শান্তি বার্তা চ্যানেলে সকলকেই স্বাগত। আমার চ্যানেলের দর্শকগণকে আজ অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে আমার একরাশ ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে, দেখুন আমার হাতে এই যে গুগল এডসেন্স পিন, গুগল এডসেন্স পিন আমার হাতে এসেছে। সকল ইউটিউবারদের একটা তপস্যা থাকে চ্যানেলটাকে মনিটাইজ করা, তারপর একটা গুগল পিন, গুগল এডসেন্স পিন তার হাতে আসে। যতক্ষণ পর্যন্ত এই গুগল এডসেন্স পিনটি তার হাতে আসবে না, সে কিন্তু 1 টাকাও গুগল থেকে পাবে না। কারণ এই অ্যাডসেন্স যে পিনটি আসে সেই পিনটি ভেরিফিকেশন করতে হয়। গুগল সেই পিনটি সেই ইউটিউবারের কাছে পাঠিয়ে দেয় তার অ্যাড্রেস অনুযায়ী, এবং গুগল এডসেন্সে গিয়ে এই পিনটিকে ভেরিফিকেশন করতে হয়। এর ভিতরে একটা পিন থাকে, সেই 6 নম্বরের পিনটাকে ভেরিফিকেশন করতে হয়, তবে আইডেন্টি ভেরিফিকেশনটা সম্পূর্ণ হয়। তারপরে আরেকটা ধাপ থাকে, সেটা হচ্ছে এই দেখুন অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করতে হয়। গুগল এডসেন্সে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করতে হয়। সেটা যেমন আমরা সাধারণত আইএফসি কোড আমরা দিয়ে থাকি, কিন্তু এই যে গুগল এডসেন্সে সুইফট কোড দিতে হয়। কারণ এই যে গুগল এডসেন্স কোম্পানিটা সারা বিশ্বের মধ্যে চলে, এটি হচ্ছে আমেরিকান কোম্পানি। আমেরিকান কোম্পানি থেকেই কিন্তু আমাদের পয়সা আসে। এই গুগল এডসেন্স পিনটি আপনি যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশন করবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি 1 টাকাও পাবেন না। আর যতক্ষণ পর্যন্ত এই এডসেন্স পিনটি আপনার হাতে আসবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ইউটিউবে 1 টাকাও পাবেন না, আর ইউটিউব পরেও আপনার কোনো লাভ হবে না। কারণ এডসেন্স পিন ভেরিফিকেশন হওয়ার পরে তারপরে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে, তবে আপনার টাকা আপনি পাবেন। এটা $100 যখন পুরো হবে তখনই কিন্তু আপনি পাবেন, তার আগে 1 টাকাও কিন্তু আপনি পাবেন না। আমি অনেকদিন ধরে কাজ করে আসছি ইউটিউব চ্যানেলে। দেখুন আমার শান্তি বার্তা চ্যানেল প্রায় 1 বছর হয়ে গেল। তার আগে আমার একটা চ্যানেল ছিল সদলোক টিভি 45 বাংলা, সেটি মনিটাইজ হয়নি। তারপরে আবার একটি আমি চ্যানেল বানিয়েছি বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল, সেটা রানিং চলছে, সেটা হাফ মনিটাইজ হয়েছে। এছাড়াও আমার 2টো হিন্দি চ্যানেল আছে, একটা হচ্ছে ধর্মকথা হিন্দি চ্যানেল, আর একটা হচ্ছে সদলোক টিভি 50 চ্যানেল হিন্দি। আমি এই 2টি চ্যানেল আগে বানিয়েছিলাম হিন্দি ভাষায়, কারণ আমি জয়পুরে থাকতাম। জয়পুরে ওখানে আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নেই, আর সেখান থেকে আমার এই ইউটিউব স্টার্ট হয়। ইউটিউব চালু করার পিছনে আমার অনেকগুলি কারণ ছিল, যে কারণগুলি আমি সংক্ষিপ্তভাবে 2-4টা বলতে চাই। আমার ছেলে শ্রমিক বর্মন, তিনি ওই ইউটিউব চ্যানেল চালাতেন। তো আমি বলতাম, বেটা তুমি এগুলো কি করছো? বলতো, পাপা আমি ইউটিউব চ্যানেল চালাই, ইউটিউবে আমি ভিডিও আপলোড করি। তা আমি দেখি কিন্তু করি না। তারপরে একদিন একটা মনোযোগ দিলাম যে ইউটিউব চ্যানেলটা কিভাবে তৈরি করতে হয়, ইউটিউব চ্যানেল সম্পর্কে বিশদ জানার চেষ্টা করলাম। আজকাল তো সব ধরনের ভিডিও পাওয়া যায়। আমি চেষ্টা করতে করতে একসময় আমি একটা ইউটিউব চ্যানেল বানিয়ে ফেললাম, যেটা হচ্ছে হিন্দিতে ধর্মকথা চ্যানেল, সদলোক টিভি 50 চ্যানেল। এই চ্যানেল আমি বানিয়ে ফেললাম, আর বাংলায় বানিয়ে ফেললাম সদলোক টিভি 45 চ্যানেল। এই চ্যানেলটি মনিটাইজ হয়নি, কারণ আমি তখন নতুন অবস্থায় জানতাম না ইউটিউবের নিয়ম। ইউটিউবের কতগুলি নিয়ম আছে, অ্যালগরিদমের নিয়ম, ইউটিউব পলিসিকে মেনে ইউটিউব করতে হয়। পলিসির বাইরে গেলে ইউটিউব কোনোদিনে চ্যানেল মনিটাইজ করে না। আর চ্যানেল মনিটাইজ না হলে কোনো লাভও নেই, কারণ একটা চ্যানেল মনিটাইজ করতে কমসে কম 6 মাস, 3 মাস, 1 বছর পর্যন্ত লেগে যায়। তারপরে যদি আপনার হিউজ কন্টেন্ট এসে যায়, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। তো আমার একটা তপস্যা ছিল বা একটা সাধনা ছিল, যে সাধনাটি আজ পরিপূর্ণ হয়েছে। আমি ইউটিউবে সফলতা পেয়েছি। আগামীতে হয়তো আমিও কামাই কিছু করতে পারবো ইউটিউবের মাধ্যম দিয়ে। দেখুন, আমি যে উদ্দেশ্যে ইউটিউব চ্যানেল বানিয়েছি, সেটা আমার উদ্দেশ্যটা হলো সন্তরাম পাল মহারাজজির জ্ঞান প্রচার।
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজির জ্ঞান প্রচার, এটা আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কারণ বাংলায় আমি দেখেছি ভক্ত, অনেক ভক্ত, হাজারো ভক্ত যারা হরে কৃষ্ণ গাইছেন, তারা কিন্তু কোনোটাই লাভ পাচ্ছেন না। সারা জীবন তুলসী গঙ্গার জল দিয়ে পূজা করার পরে তারা যে গতিতে মারা যায়, সেটা অত্যন্ত অধগতি। আমি অনেক ভাগবত পাঠককে দেখেছি, তারা সারা জীবন ভাগবত পাঠ করলো, হরিসভা করলো, তারপর 6 মাস, 2 বছর, 5 বছর আগে সে বিছানায় পড়ে একদম, কেউ কেউ হয়তো পোকা লেগে মারা যায়, কেউ ওখানেই মূত্র, ওখানেই পায়খানা করে মারা যায়, বহু কষ্টে তাদের মৃত্যু হয়। কিন্তু কেন? এটা আমার মনে একটা প্রশ্ন জাগলো। এই মৃত্যু যারা ভগবানের ভক্তি করে তাদের নাকি অনেক শান্তিতে মারা যায়, সাধুর চিহ্ন মরিবার দিন, আমি ওই ধরনের কথাগুলি শুনে এসেছি। কিন্তু সাধুরা এভাবে মরে কেন? এটা আমার মনের মধ্যে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি পেলাম জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জীবনের পথ পুস্তক, জ্ঞান গঙ্গা পুস্তক। সেই পুস্তক পড়ে আমি জানলাম যে আমরা এতদিন ধরে যে সাধনাগুলি করে এসেছি, সেগুলি সম্পূর্ণ ব্যর্থ সাধনা, শাস্ত্র বিরুদ্ধ সাধনা। এই সাধনাগুলিতে সাধকের না তো কোনো গতি হয়, না মুক্তি হয়, না সাধক জীবনে কোনো শান্তি পায়। তখন আমার বুদ্ধি খুলে গেল, আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিলাম এবং সৎভক্তি করা স্টার্ট করলাম। আজ আমি এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞানকে প্রচার করার উদ্দেশ্যে আমি চ্যানেল বানিয়েছি। শান্তিবার্তা, বাংলা প্রেস, বাংলা ফার্স্ট নিউজ, ধর্মকথা হিন্দি চ্যানেল, শতক টিভি 50 চ্যানেল। ফেসবুকে আমার আছে ফেসবুক পেজ ধর্মকথা, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রামও আমার আছে, কিন্তু ওগুলোতে আমি বেশি একটা গুরুত্ব দেই না, আমি ইউটিউবে বেশি গুরুত্ব দেই। আর যে চ্যানেলটি আমার মনিটাইজ হয়নি, শতক টিভি 45, ওটা বর্তমান নাম তোমার বিশ্বাস। আপনি চাইলে এই চ্যানেলগুলি ফলো করতে পারেন। তো দেখুন, আপনারা যারা ইউটিউবে কাজ করছেন, তারা অবশ্যই একদিন সফলতা পাবেন, কিন্তু এই সফলতার পিছনে আপনার লক্ষ্য স্থির হওয়া দরকার। আপনার যদি লক্ষ্য স্থির হয়, তাহলে আপনি নিশ্চয়ই একদিন সফলতা পাবেন। আমার মতোই এডসেন্স পিন আপনি পাবেন, আপনি আমার মতো ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারবেন, আপনিও পয়সা ইনকাম করতে পারবেন। আমি এখনো ইউটিউবে 1 টাকাও পাইনি, কিন্তু আমি পাবো। আমার প্রায় $60 $70 মতো হয়ে গেছে, আর মাত্র $30 পুরো হলে হয়তো আমি 5-10 হাজার টাকা পাবো। কিন্তু এই 5-10 হাজার টাকার লক্ষ্যে আমি ইউটিউব করি না। আমি আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞানটাকে প্রচার করার জন্য আমি ইউটিউব করি। আমার ইনকাম তেমন নেই। আমি একজন মিস্ত্রি, রাজমিস্ত্রি। আমি জয়পুরে থেকে কাজকর্ম করে সংসার চালাই। ইউটিউব করা আমার মূল উদ্দেশ্য নয়, আর মূল লক্ষ্যও নয়। কারণ ইউটিউব করার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞান প্রচার। তো ভাই, আজকে আমি অনেক পরিশ্রম করেছি, প্রায় 3 বছর থাকি আমি ইউটিউবে পরিশ্রম করে চলে আসছি। আজকে আমার ধরুন একটা সফলতা এসেছে, যেটা আমি আমার জীবনের একটা লক্ষ্য স্থির করেছি বা একটা স্থির সিদ্ধান্তে পৌঁছেছি। আপনারা যারা নতুন চ্যানেল তৈরি করেছেন, আপনারা যারা ইউটিউব চ্যানেল চালান, তারা লক্ষ্য স্থির করে ইউটিউব চ্যানেল চালান, অবশ্যই আপনারা সফলতা পাবেন। আর বিশেষ করে আপনারা নিজের কন্টেন্ট বানিয়ে সবসময় ভিডিও আপলোড করবেন, কারণ আপনাদের অত জানা নেই কিভাবে ইউটিউব চ্যানেল চালাতে হয়, বা ইউটিউবের যে মেন পলিসির নিয়মটা কি সেটা হয়তো আপনাদের জানা নেই। তাই আপনারা নিজস্ব কন্টেন্ট সবসময় ডালবেন এবং নিজস্ব কন্টেন্টে আপলোড করবেন, তাহলে আপনাদের ইউজ কন্টেন্ট আসবে না। যাই হোক, ভিডিওটিকে আর আমি লম্বা করছি না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর সৎ সাহেব লিখে একটা সুন্দর মেসেজ পাঠাবেন, সৎ সাহেব।